গাছটা প্রায় দেখতেছি মিনিমাম 6 মাস হয়ে গেছে। গাছটা যখন পড়ছে বন্যায় তখন রাস্তার মাঝখানে পড়ছে। এই গাছটা আমি আরও 6 মাস আগে দেখে গেছিলাম। তো গাছটা দেখে ব্যারিস্টার সুমনের কথা মনে পড়ে গেছে, তিনি যে খাম্বা নিয়ে একটা ভিডিও বানাইছিল। তো ঠিক সেরকমই রাস্তার মাঝখানে দেখেন, এখানে অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, বিশেষ করে মোটর সাইকেল, তারপর রিক্সা, আবার সাইকেল, এগুলো চলাচল করে, অথচ রাস্তার মাঝখানে একটা গাছ পড়ে রয়েছে। সরকারের কথা আমি এখানে বলবো না, কারণ সরকার তো আর আইসা খোঁজ নিবে না, কাঁচা রাস্তা যেহেতু। তো এলাকাবাসী কি নাই, এলাকাবাসী কি মারা গেছে সব? একটা গাছ 6টা মাস পর্যন্ত পড়ে রয়েছে রাস্তার মাঝখানে, গাছটা শুকাইয়া মইরা যাইতেছে, অথচ গাছটা সরানোর মতো একজন সহৃদয় ব্যক্তি নাই যে গাছটা কেউ সরাইবে। আশ্চর্য ঘটনা, গাছটা একবারে যেত অবস্থা পড়ছে, এই গাছটা মইরা এখন শুকাইয়া একবার মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাইতেছে প্রায়। কিন্তু গাছটা সরানোর মতো 2-5 জন যে লোক এলাকায় জড়ো হইয়া যে একতা হইয়া যে গাছটা সরাই দেবে, মানুষের উপকার করবে, যে দূরের কোনো ব্যক্তি আসবে মোটরসাইকেল নিয়ে আইসে, সে আবার পিছনে ব্যাগ দেয়, কেউ জন রিক্সা নিয়ে আসলে সে আবার পিছনে ব্যাগ হইতে হয় মাঝপথ থেকে, কারণ রাস্তার উপরে গাছটা পড়ে রয়েছে, যাওয়ার মতো কোনো পথ নাই। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, যাওয়ার মতো কোনো সুযোগ নাই। যে খালি একটা মানুষ আসলে ব্যাগ নিয়ে তারও যাইতে কষ্ট হয়, শুধু একজন মানুষ যদি একটা ব্যাগ নিয়ে আসে হাতে করে, তারও যাইতে অনেক কষ্ট হয়ে যায়, ড্যাঙ্গাই যাইতে হয়, তারপর রাস্তার সাইড দিয়ে নাইমা যাইতে হয়। তো আশ্চর্য বিষয় হইলাম যে এলাকার ভিতরে কি এরকম সহৃদয় 5 জন ব্যক্তি নাই, তারা এই গাছটাকে সরাই দিবে, মানুষের উপকার করবে? মানে খুব একটা কষ্ট লাগার মতো কথা।